হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো দেখো, আজ হচ্ছে আমার দিদির নতুন জীবনে মানে শ্বশুরবাড়ির দিকে পা বাড়ানোর দিন। তো দেখো, আমার দিদি এখন রেডি হচ্ছে, যেহেতু কাল অনেক রাতেই বিয়েটা শেষ হয়েছিল এবং তারপরে এসে দিদির সমস্ত মেকআপ জুয়েলারি মেকআপ ধুয়ে ফেলেছিল এবং জুয়েলারিগুলো খুলে রেখেছিল। তো ওগুলোই এখন ওকে আবার নতুন করে সাজানো হচ্ছে, নতুন করে পরানো হচ্ছে ওগুলোকে। দেখো, এখানে আমার দিদির মেকআপ ডান হয়ে গেছে, শুধু জুয়েলারি পরালেই হয়ে যাবে। তো এখানে দিদিরা পুরো রেডি হয়ে গেছে, এখন যাওয়ার আগে এসছে ঠাকুর মন্দিরে প্রণাম করতে। এটা হচ্ছে আমাদের হরি মন্দিরটা, তোমরা তো চেনোই। দেখতে দেখতে আজ বিয়ের দিনটাও কেটে গেছে, এখন দিদি শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। তো এই দিনটা হয়তো প্রচণ্ড সবার জন্য কষ্টের হয়। তো এখন এদের আশীর্বাদ পর্ব চলছে যাওয়ার আগে। দেখো, প্রথমেই বসে গেছে আমার বড় জেঠু আশীর্বাদ করতে। তো আমার দিদিরা প্রায় বেরিয়েছিল দুপুর 3টে সাড়ে 3টে নাগাদ। সারাটা দিনই আমাদের সাথে ছিল, তবুও কেন জানি না মনে হচ্ছিল যেন আরও একটু বেশিক্ষণ থাকলে ভালো লাগতো। এবং সেই ভাষাটা যেন নিজেদের চোখই বুঝিয়ে দিচ্ছিল বারবার। চোখ যতই জল মোছার চেষ্টা হচ্ছিল, সবারই চোখ থেকে একই রকম জল বেরোচ্ছিল এবং মুখে কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না সেই ভাষাটা। মানে দিনটা তো কেটে গেছে অনেক দিনই, ভিডিও পরে এডিট করা হচ্ছে, পরে ছাড়া হচ্ছে। এবং এখনও যেন এই ভিডিওগুলো যখন আমি এডিট করতে বসেছি, এখন 2 দিন আগে এডিট করেছিলাম, এখন ভয়েস ওভার দিচ্ছি, তো লিটারালি আবার সেই দিনটার মতনই ফিল হচ্ছে যে আর একটু কিছুক্ষণ যদি থেকে যায়। এটা তো সত্যি কথা যে মেয়েদের বিয়ের পরে তার শ্বশুরবাড়ি যেতে হবে, কিন্তু তবুও মন মানছিল না। যেহেতু ছোটো থেকে সবাই আমরা এক জায়গায় একসাথে, এবং দিদি আজ এতটা বড় হয়ে গেছে, দিদির বিয়েও হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণের মধ্যেই দিদি তার শ্বশুরবাড়ি রওনা দেবে। তো এখন আমার ঠাম্মা আশীর্বাদ করতে বসেছে। এখানে এখন আমার বড় জেঠিমা আশীর্বাদ করতে বসে পড়েছে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাদেরকে বললামই, এবং একটু তাড়াহুড়ো করা হচ্ছিলো, যেহেতু দিদিরা অনেকটা দূর যাবে বনগাঁ, তো ওই জন্যে একটু তাড়াহুড়ো করা হচ্ছিল। তো সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে এবং আমার দিদির মুখটা দেখলে এখনও ভিডিওর মধ্যে আমার কেমন ফিল হচ্ছে সেটা আমি মুখের ভাষায় বোঝাতে পারছি না। কেননা সবাই আমরা পাশাপাশি, আমার জামাইবাবু তবুও দিদিকে হাসানোর চেষ্টা করছিল, আমার জামাইবাবু অনেক রকমভাবে হাসানোর চেষ্টা করছিল, কিন্তু আমার দিদি সেই নিচের দিকে চোখ করেই বসেছিল। কেননা বুঝতে তো পারা যাচ্ছে যে মানুষের মনের ভেতরটা কেমন ফিল হয় এই টাইমটায়। কোনোদিনও সেরমভাবে আমার পুরো ফ্যামিলিটাকে তো তোমাদেরকে দেখানো হয়নি, তো এই ভিডিওটার মাধ্যমেই তোমরা দেখে নাও। এখন আমার বাবা বসেছে আশীর্বাদ করতে দিদি জামাইবাবুকে। আমরা এই বাড়িতে জানো তো অনেক কটা ভাই বোন। আমার বড় জেঠুর একটা ছেলে একটা মেয়ে, আমার মেঝো জেঠুর 2 মেয়ে, একটা দিদি এবং একটা বোন, আর বড় জেঠুর একটা দাদা এবং একটা দিদি। তারপরে আমার বাবা সেজো, আমরা 2 ভাই, এবং তারপরে আমার কাকা যার একটাই মেয়ে। তো আমরা এই ভাই বোনগুলো খুব ক্লোজ আর খুব ফ্রেন্ডলি। এখানে আমার এখন দাদা আশীর্বাদ করতে বসেছে। তো আমি আমার বড়দার থেকে অনেকটা ছোট, প্রায় 7-8 বছরের ছোট, এবং বড়দির থেকেও প্রায় 5-6 বছরে। কিন্তু মেজদির থেকে আমি 2 বছরেরই ছোট। এবং মেজদি আর আমার খুব মনে আছে, আমি আর মেজদি এখানে আমাদের পাশেই একটা স্কুল হতো কমিটি ঘরে, তো আমরা সেখানে দুজনে একসাথে যেতাম। একসাথে বলতে দুজনে, আমি, ও, পিয়ালি দিদি, আরও অনেকে যেতাম। কিন্তু ওর সাথে আমার টাইম স্পেন্ডটা একটু অনেক বেশি হয়েছিল আমার বড়দা এবং বড়দির থেকে। কেননা আমি একটু সেম এজেরও ছিলাম, 2 বছরের ছোট বড়। ওর সাথে আমার যে কোনো ধরনের খেলা বলো, যাই বলো, সব কিছুই আমরা খেলতাম। তো এখানে এখন আমার মা আশীর্বাদ করতে বসেছে, এবং বেশিরভাগ ঝগড়াটাও আমার ওর সাথেই হতো, কেননা খেলতে নিত না মাঝে মধ্যে। সেটা আমি গিয়ে মাকে বলতাম, ওকে বলতাম, ওর সাথে একটা রাগারাগি। তো কেন জানি না চোখের জল তো সেদিন বেরোচ্ছিল, এবং এই কথাগুলো যেন বারবার মনে করছিল যে সেই দিনগুলো তো আর ফিরে আসবে না। তো এখানে যখন আমার দাদা মেজদিকে আশীর্বাদ করে উঠে যায়, তারপর থেকেই দিদি ভেঙে পড়েছিল এবং অনেকটাই কান্নাকাটি করছিল।
একদমই ধরে রাখা যাচ্ছিল না। তো এখানটায় তো মানে মানুষকে কাঁদতেও বারণ করা যায় না, যে কাঁদো না কি কাঁদিস না বলা যায় না। এবং এই যে জায়গাটায় এখন আমার বসেছে মেজো জেঠু আশীর্বাদ করতে, মানে মেজদির বাবা। যতটা আমরা কষ্টটা ফিল করতে পারছি তার থেকে হয়তো 1000 গুণ বেশি ফিল করছে আজ আমার জেঠু জেঠিমা, কেননা তাদের সব থেকে বড় মেয়ে মেজদি। তা আমি বুঝতে পারছি, হয়তো সবার কষ্টটা ফিল করতে পারছি, এবং আমার জেঠু জেঠিমারও যে কষ্টটা হচ্ছিল সেটা কেউ ভাগ নিতে পারে না। শুনেছি কারোর সুখেরও কেউ ভাগ নিতে পারে না, কারোর দুঃখেরও কেউ ভাগ নিতে পারে না, হয়তোই কারোর কষ্টেরও কেউ ভাগ নিতে পারে না। তো সেইরকম কষ্টই আমার জেঠু জেঠিমা দুজনেরই হচ্ছিল। যেহেতু দিদি ভেঙে না পড়ে ওই জন্যই আমার জেঠু চোখের জল ধরে রেখেছে আপাতত। আর খুব একটা বেশি ভয়েস ওভার দিচ্ছি না। তো আমার জেঠুর আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে। এখন বসেছে আমার মেজো জেঠিমা, মানে মেজদির মা। এবং চারিদিকে দেখো দিদিরা বসে রয়েছে, দিদি, জামাইবাবু, বোন, ভাই, মামা, মামি, মাসি, কাকা, কাকি, সবাই যেন সেই দিনটা ওকে ঘিরে ধরে দাঁড়িয়েছিল একদম। মানে আর তো প্রায় 5-10 মিনিটেরই ব্যাপার, খুব তাড়াতাড়ি আশীর্বাদটা কমপ্লিটও হয়ে যাচ্ছিল। এখানে যে কষ্টটা জেঠু জেঠিমার সেটা দুজনেই বুঝতে পারছে, কেননা আজ বিকেল থেকেই তাদের ঘরটা ফাঁকা ফাঁকা থাকবে। মানে ঘরের মধ্যে যে সব সময় ঘুরে বেড়ানো, মা মা করে ডাকটা, হয়তো ডাকবে, ফোন করবে, কথা বলবে, কিন্তু সেই ঘরের মধ্যে যে একটুতেই দেখা যাওয়া, এটা আমি খুব বেশি করে ফিল করতে পারছিলাম। কেননা ও থাকতো বলেই যেতাম একটু গিয়ে গল্প করা, কথা বলা। এখনও যাই, যেহেতু এখন আমার জেঠু জেঠিমা বোন রয়েছে, সেটা কথা না, কিন্তু ও ছিল আমার একটা সমবয়সী, কথাবার্তা, এবং ঘরটা এখন পুরো ফাঁকা ফাঁকা। এদিকে তো এখন দিদির বরণ আশীর্বাদ পর্ব চলছে, এবং বাইরের দিকটায় এই ভেন্যুটাতেও যে সাজসজ্জা লাগানো হয়েছিল, আলো, লাইট এবং আরও যা যা কিছু লাগানো হয়েছিল সবই প্রায় বেশিরভাগটা খোলা হয়ে গেছে। এবং আস্তে আস্তে পুরো ঘরেরও যে লাইট ছিল সেগুলোও খোলা হয়ে যাবে। মানে বিয়েবাড়ি এত দিনের যে একটা মানে আশা ছিল, যে একটা বিয়েবাড়ি, আমার মেজদির বিয়ে, তো সেই বিয়েটা হয়ে গেছে। আর একটা দিনেরই অপেক্ষা, বৌভাত হয়ে গেলে পুরো বিয়ে কমপ্লিট। তো মোটামুটি সবারই আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার বৌদি আবার বরণ করে নিচ্ছে। তো ওইদিকে দেখো মামি, বুলাদি এবং বড় মাসি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, খালি আইবুড়ো মেয়েদের বলছে কেন? বউগুলো কি হয়েছে বলে? উলু দাও বউ নাকি? না, আইবুড়ো। ঠিক আছে,
চলে যেতে পারছে ও বৌদি জল খাওয়াও। দেখি সবাই দেখি চকচকে চল আচ্ছা এখানে এখন মা বাবা ঋণ শোধ করার যে রিচুয়ালসটা হয় না, ওটাই পালন করা হচ্ছে। তো এখানে সবাই ওকে বলছিল যে কি বলতে হয়, কিন্তু না, আমার দিদি একবারও ওই কথাটা বলেনি যে মা বাবার ঋণ শোধ করলাম। কেননা সত্যিই কোনোদিন কেউ শোধ করতে পারবে না। যখন বাচ্চারা খেতে শিখেনি তখন তাকে খেতে শিখিয়েছে, যখন সে হাঁটতে শেখেনি তখন তাকে হাঁটা শিখিয়েছে, যখন কথা বলতে শেখেনি সে তার সাথে কথা বলেছে, তাকে কথা বলা শিখিয়েছে, তাকে এই প্রকৃতিটা চিনতে শিখিয়েছে। তো এই ঋণ কেউ কি কোনোদিনও শোধ করতে পারবে? সেটুকু আমার দিদি একবারও এই কথাটা বলেনি। হয়ে গেছে সবার বরণ কমপ্লিট। এখন এবার দিদিরা শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে। এখানে এখন কালকে যে জুতোটা চুরি করা হয়েছিল, মানে আমার জামাইবাবু স্বেচ্ছায় দিয়েছিল, এবং আমার জামাইবাবু এখন ওদের দিদিদের ইচ্ছায় নেওয়ার টাইমেও অনেক কটা টাকা কর করে নোট গুনতে হয়েছে।
জুতোর 3 গুণ টাকা গুনতে হয়েছে ওদেরকে। ওইখানে দেখো টাকা গোনা হয়েছে এবং অনলাইনেও পাঠানো হয়েছে অনেক টাকা। তো এখানে যে দিদিগুলো টাকা গুনছে ওগুলো হচ্ছে দিদির বন্ধুরাও আছে এবং পিয়ালি দিদি এবং আরও অনেক দিদিরা রয়েছে। তো ওখানে দেখো এখন টাকা প্রথমে কম দিয়েছিল এবং তারপরে ঠিকঠাক টাকা দিয়ে দিয়েছে। এখন হয়েছে মেন জুতো গুলিয়ে গেছে। জামাইবাবু জুতো আনেনি, ওরা অন্য কারো জুতো একটা এনে নিয়েছে। এই জুতো আমার নয়, এটাই তোমার জুতো। এই জুতো আমার নয়, এই জুতো আমার নয় বলছি। ওই দেখি দেখি এই জুতোটা দেখি দেখি জুতোটা তোর, এই জুতোটা দে তো আমি দেখ জন্য আমি দেখি জুতোই জানিস না তাহলে তোর জানিস না এটা বলছিস। খুশি রেখেছে তো দিদির সব রিচুয়ালস কমপ্লিট, জুতোটাও ঠিকঠাক চলে এসেছে। এখন দিদি গাড়িতে উঠে পড়ছে। তো দিদির যেন নতুন জীবন অনেক সুখের হোক, অনেক ভালো হোক। এবং সাথে দেখো আমাদের বাড়ি থেকে দুজন যাচ্ছে, মাম্মাম যাচ্ছে মানে দিয়া, আর ঈশা যাচ্ছে, 2 বোন। এবং আমাদের দিয়া দেখো যে বিনুনিটা করেছে, কি সুন্দর দেখতে লাগছে না দিয়াকেও। সামনে দিয়ে হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি, তোর চুলটা খুব সুন্দর বেঁধেছে। তো এদিক দিয়ে আর হয়তো দিদিকে দেখতে পাচ্ছি না, তো ওই দিকটায় যাব একটু। সবাই গাড়িতে উঠে পড়েছে, দেখো পুরো গাড়ি ভর্তি হয়ে গেছে। এবং এই যে জায়গাটায় আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল এবং এই ভিডিওটা দেখলে আমার এখনও চোখ থেকে জল বেরিয়ে আসে, যে মানে এই জায়গাটা মনে হচ্ছিল যেন ছেড়ে না যাক, খুব ভালো হবে। এবং এখানে দেখো আমার দিদিও কাঁদছে এবং তার বন্ধুরা ছিল, সবাই কাঁদছে। এখানে যখন দিদি আমার দিকে একবার দেখবে তখন আমার এখনও চোখ থেকে জল বেরোয় এই টাইমটা দেখলে। এই বৌদি বৌদি দিয়ে দিয়েছে জল দিয়েছে। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা। গাড়ি রওনা দিয়ে দিল দিদির শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার দিদিও তার নতুন জীবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে তার নতুন জীবন অনেক ভালো কাটুক।